বিষয়টা কিছুটা এইরকম, যারা কাস্টম বিল্ড সাইকেল চালায় তারা কেন কাস্টম বিল্ড সাইকেলে থাকতে পছন্দ করে, আর যারা কাস্টম বিল্ড সাইকেল চালায় না তারা কেন কাস্টম বিল্ড সাইকেল বিল্ড করে না, এইটার মধ্যে আছে ছোট্ট ভিডিওটা। তো খুব একটা লম্বা করবো না ভিডিওটা, কেন কারণটা জানাবো। সো লেটস গো, শুরু করা যাক। অনেকে আছেন যারা এই কাস্টম বিল্ড ওয়ার্ডটার সাথেই পরিচিত না, অর্থাৎ এই ওয়ার্ডটা কী জিনিস এটা অনেকেই জানে না। যারা সাইকেল কমিউনিটিতে নতুন আসছে, নতুন করে নামটা শুনছে, অনেকেই এটা জানে না। আপনি কাস্টমভাবে বিল্ড করছেন, আপনার মনের মাধুরী মিশে যেটা বিল্ড করছেন সেটাই হচ্ছে কাস্টম বিল্ড। আপনার পছন্দ মতো আপনি একটা ফ্রেম দিতে পারছেন, আপনি চাকা দিতে পারছেন, আপনি হ্যান্ডেল দিতে পারছেন। এক কথায় আপনার টোটাল জিনিসটা এখানে কাস্টম, সব কিছু মানে একটা সাইকেলে A to Z হাতে বানানো, আপনার নিজের পছন্দ মতো কাস্টমাইজ করে বানানোকে বলা হয় কাস্টম বিল্ড। এক্সট্রা করে পার্ট বাই পার্ট এত কিছু কেনার বিষয়টা নিতে পারবো না। আমি দোকানে যাব, যে একটা সাইকেল নিব, নিয়ে চলে আসবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে, দোকানে যে সাইকেলটা সেল হয় 15,000 টাকায়, সেই সাইকেলটা আপনার বানাতে হাইয়েস্ট থেকে খরচ হয় 8 থেকে 9,000 টাকা, ঠিক আছে, বা 10,000 টাকা। বাকি যে 5,000 টাকা, এইটা সম্পূর্ণটাই তাদের প্রফিট। এর মধ্যে অনেক কিছু আছে, যে সাইকেলটা ফিটিং করে তাকে না হলো 1,000-1,200 বা 1,500 টাকা দিতে হয় সাইকেলটা বিল্ড করার জন্য। এখানে যে পার্টসগুলো দেওয়া থাকে সেগুলো যদি ভালো ব্র্যান্ডের সাইকেল হয় একদমই ভালো দেওয়া থাকে, আর যদি একটু কম রেঞ্জের সাইকেল হয় তাহলে একদমই খারাপ দেওয়া থাকে। আবার কিছু পার্টস মোটামুটি মানের দেওয়া থাকে। আপনি যদি সেই পার্টসগুলো দিয়ে কন্টিনিউয়াসলি রাইড করেন, আপনি স্কুল কলেজে যাচ্ছেন, তাহলে ওকে মানা যায়, দিতে পারেন। কিন্তু আপনি লং রাইড দিচ্ছেন, হ্যাঁ, আপনি না হলেও অ্যাটলিস্ট সপ্তাহে আপনি প্রায় 50 থেকে 60 কিলোর মতো চালাচ্ছেন সপ্তাহে, হ্যাঁ, তাহলেও ওই সাইকেলগুলো আপনার জন্য পারফেক্ট হবে না। আপনাকে তখন আসতে হবে কিসের? কাস্টম বিল্ডে বিষয়টা একটু অন্যরকম ঘটে। কাস্টম বিল্ড অর্থ প্রথমেই বললাম যে আপনি আপনার পছন্দ মতো কাস্টমাইজ করে বানাতে পারবেন। এত স্পিডি রেসারদের মধ্যে ভয় লাগে আমার রাস্তায়। তো কাস্টমাইজ করে বানাতে পারবেন আপনি। এখানটা আপনি অনেক সুযোগ সুবিধা পাবেন, অনেক পাবেন। আপনি নিজের পছন্দ মতো পুরোটা কাস্টমাইজ করতে পারবেন, আপনার হাইটের সাথে আপনার ফ্রেমের সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন, হ্যাঁ। তো এগুলো আপনাকে একটু বুঝতে হবে, আপনি আমার চ্যানেলে বেসিক্যালি ঘাটাঘাটি করলে বুঝতে পারবেন। এই সাইকেলগুলোতে আপনি যদি 15,000 টাকা ইনভেস্ট করেন, তাহলে এখানে আপনি 15,000 টাকার পার্টসই পাবেন। তাহলে 15,000 টাকা পার্টস যদি পান, তাহলে নিঃসন্দেহে সেগুলো ভালো পার্টস, একদম প্রাইস অনুযায়ী সেই পার্টসগুলো, হ্যাঁ, কোম্পানির তাহলে প্রফিট কিন্তু বেশি হবে না তখন, যার কারণে এই পার্টসগুলো সহজে নষ্ট হবে না, আপনি চালিয়ে মজা পাবেন। তো যারা কাস্টমার সম্পর্কে জানেন না তারা আশা করি জেনে গিয়েছেন যে কেন আমরা কাস্টমার সাইকেল ইউজ করি, অনলি আমাদের নিজেদের একটা কমফোর্টনেসের জন্য এবং প্রপার পার্টসের ইউটিলাইজ করার জন্য। আশা করি আপনারা এটা এতক্ষণে বুঝে গিয়েছেন। তো এখন যারা লং রাইড করে তারা কেন কাস্টম বিল্ড সাইকেল চুজ করে, এটাও আপনি বুঝে গিয়েছেন। সেখানে প্রতিটা পার্টসের একটা ভ্যালু থাকে, প্রতিটা পার্টসের একটা এক্সপায়ার ডেট থাকে, প্রতিটা পার্টসের একটা মাইলেজ থাকে। যেমন আমি এই ফ্রেমটা হয়তো আমাকে কোম্পানি থেকে বলে দিল যে, বাট আপনি যদি লোকাল কোনো একটা সাইকেল কিনে আনেন, সেগুলো লোকাল পার্টস, এগুলো কখন নষ্ট হবে কখন যাবে আপনি কিন্তু কিছু জানেন না। আপনি একটা লং রাইডে গিয়েছেন, এমন একটা হাইওয়ের মধ্যে পড়লেন, গেল আপনার চেনটা ছিট, ঠিক আছে, বা কোনো একটা কিছু গেল, বা টিউবটাই ফেটে গেল, তাহলে কিন্তু আপনি সেটা ইনস্ট্যান্ট রিপেয়ার করতে পারবেন। এইসবের জন্যই সবসময় আমরা বলে থাকি যে আপনারা যে টাকা দিয়ে সাইকেল শোরুম থেকে কিনে আনছেন, যদি আপনি টুকটাক যদি কাজ চালাতে চান তাহলে ঠিক আছে, বাট একটু যদি রাইড করতে চান তাহলে অবশ্যই তার সাথে আর কিছু টাকা অ্যাড করে কাস্টম বিল্ড সাইকেল বিল্ড আপ করেন, এটা মনে হয় আরও বেস্ট হবে, ঠিক আছে। এইটাই আজকের ভিডিওর মেসেজ ছিল। ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেল, এখানে সবাইকে বিদায় দিচ্ছি আমি। টাটা, আল্লাহ হাফেজ।